চলমান সহিংসতা, লুটপাট ও অরাজকতার কারণে রক্তক্ষরণ হচ্ছে অর্থনীতিতে। এই মুহূর্তে যে কোনো উপায়ে তা ঠেকানো না গেলে কঠিন হবে ঘুরে দাঁড়ানো। বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী সংগঠন আইসিসি বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ীরা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে কারখানা চালুর নিশ্চয়তা দিতে হবে, না হলে বড় ধস নামবে রপ্তানি বাণিজ্যে। এক অভূতপূর্ব আন্দোলন ও প্রতিবাদী পরিবর্তনের নতুন অধ্যায়ে বাংলাদেশ। কিন্তু গেল কয়েকদিন ধরে সেই বাংলাদেশে চলছে হিংসা, হানাহানি, আগুন আর লুটপাটের মহোৎসব, যা ব্যবসা বাণিজ্য সহ পুরো অর্থনীতিকে ফেলেছে নতুন এক সংকটে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের সমাধান চেয়ে এই সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সংগঠন আইসিসি বাংলাদেশ। সংগঠনের সভাপতি জানান, অর্থনীতির ৮০% যোগানদাতা বেসরকারি খাত এখন চরম অনিশ্চয়তায়। কারখানা খুলতে ভয় পাচ্ছেন উদ্যোক্তারা, লুটতরাজ চলছে পুরো বাংলাদেশ জুড়ে। তাই এমন পরিস্থিতির উন্নয়নে তাৎক্ষণিক উদ্যোগ আশা করেন তিনি। শিল্প কারখানা খুলে তো তারা ওখানে থাকতে পারছে না। শিল্প কারখানায় ঢুকে ঢুকে সমস্ত শিল্প কারখানায় আগুন দিতেছে, ভাঙতেছে, ভাঙচুর করতেছে, মানে লুট করতেছে। তো এই জিনিসগুলো চাইলে এদের সেফটি কোথায়? কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে, পুড়িয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? কালকে তো একটা নতুন সরকার আসবে, যেই আসুক, পুলিশ বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত কেউ, তখন এটা কার, কি করে তারা করবে, কি করে রাষ্ট্র পরিচালনা করবে? ব্যবসায়ীরা বলেন, এই মুহূর্তে সংকট সামাল দেওয়া না গেলে অর্থনীতির পরিণতি হবে আরও খারাপ। জানান, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সামনেও চ্যালেঞ্জ রয়েছে অসংখ্য। বিশেষ করে ফেরাতে হবে আর্থিক খাতের শৃঙ্খলা, রপ্তানি ও প্রবাসী আয়ের গতি ধরে রাখতেও নিতে হবে কার্যকর উদ্যোগ। ও নতুন আইজিপি কালকে দায়িত্ব নিয়েছেন। এখন আর্মি চিফ যদি সবাইকে নিয়ে বসে এগুলোকে দায়িত্ব ভাগ করেন, এবং আমি মনে করি আর্মি চিফ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসে আমরা যেইভাবে তাকে সাজেশন করব, আমাদের সাজেশন অনুযায়ী উনি কাজ করেন, তাহলে ওনার সীমাবদ্ধতা আমরা জানি। তো এই সীমাবদ্ধতা নিয়েই আমরা এগিয়ে যেতে পারবো। ইন্টারিম সরকার যিনি আসবেন, যারা আসবেন, তারা যেন অর্থনীতির চাকাটা চলমান রাখার জন্য যত রকমের সহযোগিতা দরকার সেটা যেন অব্যাহত রাখেন। এই সময় প্রশ্ন তোলা হয় ব্যবসায়ী সংগঠন বা প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকীকরণ নিয়ে। নেতারা জানান, পরিস্থিতির সাথে তাল মেলাতে অনেক সময় বাধ্য হন ব্যবসায়ীরা। এক ঘাড়ে যদি দুই মাথা থাকে তাহলে হয়তো আপনি আপত্তি করতে পারবেন। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।